জংলির টিজার প্রকাশের পর থেকেই সিনেমা প্রেমীদের উত্তেজনা দেখা যাচ্ছে। বিশেষ করে সিয়াম আহমেদের এই লুক ও চরিত্র নিয়ে তুলনা চলছে পুষ্পা ও কবির সিং এর সঙ্গে। ইউটিউবের কমেন্ট বক্সে অনেকে একে সিয়ামের প্রত্যাবর্তনের সিনেমা হিসেবে দেখছেন। সিয়াম বলেছেন, জংলি তার জন্য এমন একটি চরিত্র যেটার জন্য তিনি নিজের সর্বস্ব ঢেলে দিয়েছেন। সিনেমাটির অ্যাকশন সংলাপে ভিন্নতা আনতে চেয়েছেন নির্মাতা এম রাহিম। বরবাদ সিনেমার প্রথম গান দ্বিধা মুক্তির পর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন। শাকিব খান ও ইদিকা পালের রোম্যান্স দর্শকদের দৃষ্টি কেড়েছে। গানটির সুর ও কণ্ঠ দিয়েছেন প্রীতম হাসান, আর গানের কথা লিখেছেন ইনামুল তাহসিন। নির্মাতা মেহেদী হাসান হৃদয় পরিচালিত এই সিনেমায় শাকিব, ইদিকা ছাড়াও আছেন যিশু সেনগুপ্ত, মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবুর মতো শক্তিশালী অভিনেতারা। দীর্ঘদিন পর ভারতীয় সিনেমায় ফিরছেন প্রিয়াঙ্কা চোপড়া। এস রাজামৌলির পরিচালনায় SSMB29। এরই মধ্যে মহেশবাবু ও পৃথ্বীরাজ সিনেমার শুটিং শুরু করেছেন। প্রিয়াঙ্কা 20 মার্চের দিকে উড়িষ্যার মূল দৃশ্যের শুটিংয়ে যোগ দেবেন। এই সিনেমার জন্য তিনি নিচ্ছেন 30 কোটি রুপি। এই প্যান ইন্ডিয়ান সিনেমাটি শুধু ভারতেই নয়, যুক্তরাষ্ট্র ও আফ্রিকার বনাঞ্চল সহ বিভিন্ন জায়গায় শুট করা হবে। 2026 সালের শেষ পর্যন্ত শুটিং চলবে এবং 2027 সালে মুক্তি পাবে। বলিউডের মিস্টার পারফেকশনিস্ট খ্যাত আমির খান 59 বসন্ত পেরিয়ে 60-এ পা দিলেন। শিশুশিল্পী হিসেবে মাত্র 8 বছর 8 মাস বয়সে ইয়াদো কি বারাত ছবিতে ক্যামেরার সামনে আসেন আমির। নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন 23 বছর বয়সে কেয়ামত সে কেয়ামত তাক চলচ্চিত্র দিয়ে। আমিরের 60তম জন্মদিন উপলক্ষে PVR সিনেমা আয়োজন করেছে একটি চলচ্চিত্র উৎসব। সেখানে প্রদর্শিত হবে 27 মার্চ পর্যন্ত তার জনপ্রিয় সিনেমাগুলো। কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড BTS এর অন্যতম সদস্য জেহো ভক্তদের জন্য সুইট ড্রিমস শিরোনামের একটি একক গান প্রকাশ করেছেন তিনি। ভিডিওতে জেহোপকে দেখা যায় ছোট্ট একটি ঘরের শান্ত পরিবেশে গভীর ঘুমে। ঘুম ভাঙার পর জানালা দিয়ে তাকিয়ে দেখেন তিনি মেঘের ভেলায় ভেসে যাচ্ছেন। শুধু সঙ্গীত দিয়ে নয়, সামাজিক দায়িত্ববোধ ও মানবিক কাজের জন্য বিশ্বজুড়ে প্রশংসিত জেহো। ডিভোর্সের 1 মাসের মধ্যেই নতুন সম্পর্কে জড়িয়েছেন হলিউড তারকা নাটালি পোর্টম্যান। প্রেমিক টাঙ্গুই ডেস্টেবলের সঙ্গে তার ডেটিংয়ের খবর প্রকাশ হয়েছে। এমন খবরে ভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। নাটালির 11 বছরের দাম্পত্য জীবনের অবসান ঘটেছে মূলত স্বামী বেঞ্জামিন মিলেপিডের বিবাহ বহির্ভূত সম্পর্কের কারণেই।